আজকের ভিডিওতে কথা বলবো তাণ্ডব সিনেমার রোমান্টিক গান কখন আসতে যাচ্ছে, নাদান কেন পোস্টপোন্ড হলো এবং আদর আজাদের টগর সিনেমার নতুন গান ও সুন্দরীকে নিয়ে। তাছাড়াও ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমা উৎসবের ট্রেলার এসেছে, তো কেমন হলো ট্রেলারটা সেটা নিয়েও কথা বলবো আজকের ভিডিওতে। তো প্রথমেই কথা বলা যাক তাণ্ডব সিনেমার রোমান্টিক গানকে নিয়ে। রোমান্টিক গানের একটা দৃশ্য ভাইরাল হয়েছে, যেটা মেইনলি মহেন্দ্র সোনির পেজ থেকে ভাইরাল করা হয়েছে। সে এডিটের সময় এই জিনিসটি শেয়ার করেছে জনগণের সাথে। তো সেখানে দেখা যাচ্ছে একটি রাজপ্রাসাদের দৃশ্য, শাকিব খানকে ছোট চুলে দেখা যাচ্ছে এবং সাবিলানুরকে দেখা যাচ্ছে হাত নাড়াতে, তার চুলগুলো কোকড়ানো। এখানেই তাদের কেমিস্ট্রিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, তাদের দুইজনকে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে দেখতে। তো কালকে অর্থাৎ 1 জুন তাণ্ডব সিনেমার রোমান্টিক গান মুক্তি পেতে পারে, এটা নিয়ে একটা বাজ উঠেছে। তো কালকে যদি এই সিনেমার গানটি মুক্তি পায় তাহলে কিন্তু খারাপ হবে না। এখন কথা বলবো নাদান সিনেমার পোস্টপোন নিয়ে। এবারের ঈদে শ্যামল মাওলার নাদান সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই টেকনিক্যাল কারণ দেখিয়ে এই সিনেমাটি পোস্টপোন করে দেওয়া হয়েছে। এই সিনেমার যে পোস্টার রিলিজ করা হয়েছিল সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এবং আমি সিনেমার জন্য এক্সাইটেডও ছিলাম। শ্যামল মাওলা একটা ইন্টারভিউতে বলেছে এই সিনেমাটা একটা অন্য ধাঁচের সিনেমা হতে যাচ্ছে। তারা এমন একটা জায়গায় গিয়ে শুটিং করেছে যেটাকে আসলে পৃথিবীর স্বর্গ বলা হয়। যেহেতু তারা এই নাদান সিনেমাটা পোস্টপোন করেছে, আসলে সেটা তারা ভালোই করেছে, কারণ এবারের ঈদে নীলচক্র, তাণ্ডব, টগর, ইনসাফ এইসব সিনেমার সাথে হয়তো নাদান সিনেমাটি রিলিজ দেওয়া হলে তাদেরই ক্ষতি হতো। তো তারা নিজেদের বিষয়টা দেখতে পেরে যে সরে গিয়েছে, এটাই আসলে ভালো বিষয়। এই ঈদে তারা একটা পোস্টার রিলিজ করেই তাদের প্রমোশনটা করে নিয়েছে এবং ডেটটা পিছিয়ে নিয়ে তারা আরও ভালো কাজ করেছে, কারণ তারা অন্য সময় ভালো একটা ডেটে এই সিনেমাটা রিলিজ করতে পারবে, যেখানে অন্য কোনো বড় প্রজেক্টের সাথে ক্ল্যাশ হবে না। তো আপনাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন। এখন কথা বলবো টগর সিনেমার নতুন একটি গান ও সুন্দরীকে নিয়ে। এই গানটি কিন্তু গেয়েছেন ইমরান মাহমুদুল। টগর সিনেমার এর আগেও একটি গান রিলিজ হয়েছে যার নাম ছিল 100% দেশি। গানটা ঠিকঠাকই ছিল। এরপরে টগর সিনেমার টিজারও রিলিজ করা হয়। অনেকের টিজারটি ভালো লেগেছে, আবার অনেকের টিজারটি ভালোও লাগেনি। যেহেতু ইমরান মাহমুদুল অনেক ভালো গান গায়, এমনকি তার ভালো ভালো সিনেমাতেও প্লেব্যাক রয়েছে। তো দেখা যাক টগর সিনেমায় সে ও সুন্দরী গানটাকে কত ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। এই গানটি 1 জুন 4টার সময় মুক্তি পেতে যাচ্ছে। এখন আসা যাক উৎসবের ট্রেলারের কাছে। উৎসব সিনেমাটি নিয়ে তেমন কোনো মাতামাতি নেই। এখানে কিন্তু অনেক চেনা মুখ রয়েছে, যেমন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, জাহিদ হাসান এবং আরও গুণী শিল্পী। এটা একটা ফ্যামিলি ড্রামা হতে যাচ্ছে, যেখানে তারা প্রমোশন করছে এই কথাটি বলে যে সপরিবারে গিয়ে সিনেমাটা দেখুন। তো এই সিনেমার ট্রেলারটি দেখে মনে হলো যে রিয়েল লাইফের অনেক বেশি রেফারেন্স থাকবে। বিশেষ করে জয়া আহসান তার অনেক আগের একটা ডায়লগ ফিরিয়ে নিয়ে এসেছেন। তিনি শাকিব খানের সাথে একটা সিনেমা করেছিলেন, সেখানে সে বলেছিল মারো, সেই জিনিসটাকেই সে ফিরিয়ে এনেছে উৎসব সিনেমাতে। জিনিসটা দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ফানি লেগেছে। এর সাথে চঞ্চল চৌধুরীও তার একটি ডায়লগ ফিরিয়ে এনেছে, যেটা সে হাওয়া সিনেমায় দিয়েছিল। এটা দেখতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগছে। যার সাথে জাহিদ হাসানও তাল মিলিয়েছিল, সেই জিনিসটা অনেক ভালো ছিল। মনে হচ্ছে সিনেমাটা অনেক বেশি ভালো হতে যাচ্ছে, সিনেমাতে অনেক বেশি কমেডি থাকতে যাচ্ছে। কিন্তু সিনেমার গল্পটা কি, এই ট্রেলার দেখে কিন্তু কোনো কিছুই আন্দাজ করা যায় না। তাছাড়া এই সিনেমার ক্ষেত্রে কিন্তু একটা বড় নেগেটিভ বিষয় দেখতে পারতেছি, যে তারা কিন্তু খুব ভালোভাবে এই সিনেমাটাকে প্রমোশন করছে না। যেহেতু এটা চরকি থেকে রিলিজ করা হচ্ছে, এই সিনেমাটা কিন্তু ভালোভাবে প্রমোশন করা উচিত। কয়েকদিন পর পর একটা করে পোস্টার রিলিজ করা হয়, আর হঠাৎ করেই এখন ট্রেলারটা রিলিজ করা হলো। তো এই সিনেমাটা যদি খুব ভালোভাবে প্রমোশন করা হয়, তাহলে কিন্তু পারিবারিক যে দর্শক রয়েছে তারা কিন্তু সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা খুব ভালোভাবে দেখবে এবং এই সিনেমাটা হয়তো অনেক বেশি টাকা ইনকামও করতে পারে। তো তাদের প্রমোশনের দিকে একটু নজর দেওয়া উচিত। তো এই হলো রিসেন্ট সকল বাংলাদেশি সিনেমার আপডেট। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। ধন্যবাদ সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।